হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়া ইতি। তো আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখো, আমি আজকে রান্না করব লাউ চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো যার কারণে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি তরকারিতে একটু কম মরিচে দিয়ে থাকি, কেন বাসার সবাই কম ঝাল খেতেই পছন্দ করে। অল্প মরিচ দিয়ে রান্না করি, তেল মশলা সবই অল্প পরিমাণে দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো দেখো, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা বাটা, রসুন বাটা। এরপরে দেখো, এখানে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ, তারপরে দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে কষা হওয়ার জন্য। এরপরে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, একেবারে তেল উপরে উঠে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা পরিমাণ নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তারপরে দেখো, এখানে আমি আরেকবার উঠিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। লাউ দিয়ে অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই রান্না হয়ে যাবে। অনেকে এভাবেই করে, আবার এক্সট্রা পানিও দেওয়া যায় অল্প পরিমাণ, যে যেভাবে রান্না করে। তো এরপর দেখো, আমি ওটা পাশের চুলায় উঠিয়ে রেখে এখানে আমি সাথে রান্না করব ইলিশ মাছের একটা ভুনা করব। তো দেখো, কড়াইতে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে ছিটে মিটে একাকার হয়ে গিয়েছিল। তো ওটা আমি পরে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার দেখো, পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম পানি, অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু ইলিশ মাছ বা মাছ রান্না করতে খুব কম পরিমাণ পানির প্রয়োজন হয়। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখো, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।